এমার্জেন্সি এক্সিট কি দুটোই বন্ধ ছিল, মানে এমার্জেন্সি এক্সিট ছিল কিন্তু ওটা বন্ধ ছিল, পুরোটাই ছাদটাও বন্ধ ছিল। ছাদটাই বন্ধ ছিল। আর যারা এখানে ছিলেন তাদের কাছে চাবিও ছিল। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রসেনজিৎ, কোন নিয়মই যে মানা হচ্ছিল না এই ভয়ানক অগ্নিকাণ্ডের পর একের পর এক তথ্য সেটা পরিষ্কার হচ্ছে। দেখো, একেবারেই তাই, এবং বলা যেতে পারে তথ্যগুলি প্রত্যেকটি ভয়ঙ্কর তথ্য। কারণ যেভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের, পুণ্যার্থীদের, সেখানে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠছে। আর তখনই যে তথ্য সামনে আসে সেটা আরো ভয়ঙ্কর, যে রীতিমতো যে গেট দিয়ে বেরোবে তালা দেওয়া, সেই তালা দেওয়ার চাবি পর্যন্ত কর্মীদের কাছে ছিল না। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে যদি তারা অগ্নিদগ্ধ অবস্থায় বেরোনোর চেষ্টা করেছেন, তো সেই বেরোতে অবধি তারা পারেননি। ফলে সেখানে তাদেরকে ঝলসে নারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। ফলে এই গাফিলতির পরে প্রশ্ন চিহ্ন উঠে যায় যে প্রশাসন কি ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত তুমি জানো যে প্রশাসনের তরফ থেকে একটা কড়া বিধিনিষেধ করা হয়েছে এবং প্রত্যেকটি হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে নয়, কিন্তু এতদিনে দুর্ঘটনার পর কেন, তার আগে থেকে কেন নয়? যদি আগে থেকে যদি এই সমস্তটা চেক করা হতো, তাহলে কি আজকে এই এতগুলি প্রাণ বাঁচানো সম্ভব হতো? অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থার সমস্ত পরীক্ষা নিরীক্ষা কোথায় কোন হোটেল নিয়ম মানছে কি মানছে না, এই বিষয়গুলো প্রশাসন যদি আগে থেকে দেখতেন, তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না। ফলে এই প্রশ্ন তো উঠেই যায়। কিন্তু এই ঘটনাতে যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে, তাতেই হোটেল যে বেনিয়ম ভাবে চলছে, হোটেলের নিয়ম কোনো কিছুই মানা হয়নি। এবং শুধু এই হোটেল নয়, তারাপীঠে যেভাবে যৌতুকগৃহের মতন একের পর এক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ গড়ে উঠেছে, ফলে সেগুলিতেও যে কতটা এরকম নিয়ম মেনে চলে। সেই প্রশ্ন তো থেকেই যায়। প্রসেনজিৎ, ধন্যবাদ। এসডিও কি বললেন আপনাদের শোনায়, দমকল প্রতিমন্ত্রী বা কি বললেন শোনাবো। মেজরলি যেটা দেখা গেল, যেটা ওসি ফায়ারও আমাকে বললেন কি মেজরলি ইট ইজ বিকজ অফ ফল সিলিং। ফল সিলিংয়ের জন্যই এটা একটু তাড়াতাড়ি একটু হঠাৎ করে মানে আগুন স্প্রেড করেছে। মেজার্সটা ছিল, কিন্তু যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন না। এমার্জেন্সি এক্সিট কি দুটোই বন্ধ ছিল, মানে এমার্জেন্সি এক্সিট ছিল কিন্তু ওটা বন্ধ ছিল, পুরোটাই ছাদটাও বন্ধ ছিল। ছাদটাই বন্ধ ছিল। আর যারা এখানে ছিলেন তাদের কাছে চাবিও ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।